আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন আরেকটি রেসিপি দেখার জন্য স্বাগতম। আজ তৈরি করে দেখাবো ঘরে থাকা দুটি উপকরণ দিয়ে, অর্থাৎ অল্প পরিমাণ আটা ও আলু দিয়ে বিকালে চায়ের আড্ডায় খাওয়ার জন্য দুটি মুখরোচক নাস্তা, অর্থাৎ খাস্তা, সিঙ্গারা ও সমুচা। রেসিপিটি শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্রথমে এর জন্য আটার খামির করে নিতে হবে। 2 কাপ আটা চেলে নিচ্ছি। অবশ্যই আটা চেলে নিতে হবে, আটায় অনেক সময় ময়লা বা পোকা পাওয়া যায়। এবার দিয়ে দিব স্বাদ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে যখন মুঠি করা যাবে, আবার সহজেই ভেঙে নেওয়া যাবে, এই পর্যায়ে বুঝতে হবে আটার মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে আটার খামিরটা তৈরি করে নিব। একসাথে বেশি পানি দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিয়ে একটি সফট নরম ডোর তৈরি করে নিতে হবে। আমার আটার খামিরটা রেডি হয়ে গেছে, এক সাইড করে রেখে দিচ্ছি। ততক্ষণে ভিতরের পুরটা রেডি করে নিব। এখানে আমি 4টা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণ লবণ, 2 চা চামচ শুকনো টালা ভাজা মরিচের গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা ও ধনেপাতা, 2 চা চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে আমি মাখিয়ে নিব। আমরা সাধারণত আলু ভর্তা যেভাবে করি ওইভাবে করে নিতে পারেন। তো মাখিয়ে আমি আলু ভর্তাটা করে নিচ্ছি। এদিকে আমাদের আটার খামিরটাও কিছুটা সফট হয়েছে। আরও কিছুক্ষণ আমি হাত দিয়ে মথে নিব। হাত দিয়ে মথার পর আমি ছোট লেচি কেটে নিচ্ছি। তো আমার লেচিটা ঠিক এরকম হয়েছে, বেশি ছোট না বড় না। হাত দিয়ে কিছুক্ষণ মথে গোল করে মসৃণ বল করে কিছুটা গুঁড়ি ছিটিয়ে আমি একটি পাতলা রুটি করে নিব। আর রুটিটা বেশি পাতলাও হবে না, আবার বেশি মোটাও হবে না, ঠিক এই রকম একটি পাতলা রুটি হবে। তো এইভাবে আমি দুটি রুটি বানিয়ে নিয়েছি। এবার আগের থেকে করে রাখা আলুর ভর্তাটা আমি রুটির উপরে ভালোভাবে মেখে নিচ্ছি। পুরোটা রুটি আলুর ভর্তা দিয়ে কভার করে নিব। হাত দিয়ে চেপে চেপে আমি আলুর ভর্তাটা দিয়ে রুটিটাকে কভার করে নিচ্ছি। আলুর ভর্তাটা মাখানো হয়ে গেলে আরেকটা রুটি দিয়ে আলুর ভর্তাটাকে কভার করে দিতে হবে। তো আমি আরেকটি রুটি দিয়ে এভাবে কভার করে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আমি কিভাবে করেছি। এখানে বলে বোঝাবার কিছুই নেই, দেখেই বোঝা যাচ্ছে। আর একটি স্কেল নিয়ে আমি সাইডের বাড়তি অংশটুকু কেটে নিব। কেটে স্কোয়ার করে নিচ্ছি। আর এই বাড়তি অংশ ফেলে দেওয়া যাবে না, এই বাড়তি অংশ তেলে ভেজে নিমকি মতন খেতে পারবেন। এটাও খেতে অসম্ভব মজার হয়, মুচমুচে হয়। তো সাইডটির চতুর্পাশ আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে একটা স্কেল দিয়ে আমি লম্বা করে শেপ করে কেটে নিব। লম্বা করে কাটার পরে আমি আবার এভাবে কেটে স্কোয়ার করে নিচ্ছি। এইভাবে ছোট ছোট স্কোয়ার করে কেটে নিয়েছি। এবার দুই মাথা আমি একসাথে করে চাপ দিয়ে সিঙ্গারাটা করে নিব। এভাবে সিঙ্গারাটা বানালে কম সময়ে অনেকগুলো সিঙ্গারা করা যায়। আর যারা সিঙ্গারার শেপ দিতে পারেন না, তারা ঠিক এভাবেই সিঙ্গারাগুলো বানিয়ে নিতে পারেন। এটাও খেতে খুবই ক্রিস্পি থাকে, মুচমুচে, আর খেতে অসম্ভব মজার হয়। তো এভাবে দুই মাথা চেপে দিলেই সুন্দর একটি ফুলের কলির মতন দেখা যায়। দেখতেও সুন্দর, খেতেও অসম্ভব মজার হয়। আমি সবগুলো সিঙ্গারা ঠিক এভাবে বানিয়ে নিয়েছি। এবার আমি সমুচা করে দেখাবো। এর জন্য ছোট একটি লেচি কেটে নিয়েছি। কিছুটা গুঁড়ি উপরে ছিটিয়ে ছোট করে পাতলা একটি রুটি বানিয়ে নেব।
তো ঠিক এই সাইজের আমি রুটি বানিয়ে নিয়েছি। এবার চাকু দিয়ে আমি 4 ভাগ করে একটু দাগ কেটে নিচ্ছি। দাগ কেটে নেওয়ার পর ডান পাশ আর বাম পাশ ঠিক এরকম চিকন চিকন করে আমি কেটে নিব। এবার উপরে কিছুটা আলুর পুর দিয়ে দিচ্ছি। আলু ভর্তাটা দেওয়ার পরে নিচের যে অংশটুকু আছে এটা দিয়ে আমি উপরে ঢেকে কভার করে দিব। তারপর এপাশ ওপাশ করে আমি ভাঁজ করে নিচ্ছি। এখানে বলে বোঝাবার কিছু নেই, দেখেই বুঝতে পারতেছেন যে আমি কিভাবে করে নিয়েছি। তো এভাবে আমি 4টা সমুচা শেপ করে নিয়েছি। এবার সমুচা আর সিঙ্গারাগুলো ভাজতে চলে যাব। কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। তেলটা আমার মোটামুটি গরম হয়েছে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে সবগুলো সিঙ্গারা ভেজে নিব। চুলার আঁচটা বাড়ানো বা কমানো যাবে না, বেশি কমিয়ে ভাজলে সিঙ্গারাগুলো শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আবার বেশি বাড়িয়ে সিঙ্গারাগুলো ভাজলে উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে, সিঙ্গারাগুলো ভাজা ভালো হবে না। তো মিডিয়াম আঁচে সবগুলো সিঙ্গারা ভেজে নিব আর সুন্দর একটি কালার চলে আসা পর্যন্ত ভাজবো। তো আমার সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি তেলটা ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। যারা সিঙ্গারার ভাজ দিতে পারেন না বা বানাতে পারেন না, তারা এভাবে সহজভাবে কম সময়ে অনেকগুলো সিঙ্গারা বানিয়ে নিতে পারেন। আর এটা 1 মাস জুড়ে সংগ্রহ করে খেতে পারবেন। তেলটা ঝরিয়ে একটি প্লেটে আমি তুলে নিচ্ছি। এটা খুবই খাস্তা আর মুচমুচে হয় সিঙ্গারাটা। সেম তেলে আমি সমুচাগুলো ভেজে নিব। আবারও বলে দিচ্ছি, চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, বেশি বাড়িয়ে ভাজা যাবে না। বেশি বাড়িয়ে ভাজলে উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থাকবে। তো আমার মন মতন কালার চলে এসছে। এবার আমি সবগুলো সমুচা তুলে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কালার করে ভেজে নিতে পারেন। তো সমুচাগুলো আমার হয়ে গেছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে। এটাও খেতে অসম্ভব মজার হয়ে থাকে। বাসায় একবার হলেও এভাবে সমুচা আর সিঙ্গারা বানিয়ে ট্রাই করবেন। আশা করি পরিবারের লোকদের অনেক অনেক ভালো লাগবে। আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।